আসসালামু আলাইকুম। আমি রাহাত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার কিচেন থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের আপু আমার হাতে নাচুস খেতে চেয়েছে। তা নাচুসটা বাইরে কোনো ফাস্টফুডের দোকানে বা রেস্টুরেন্টে না খেয়ে আমি চেষ্টা করব বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো সুস্বাদু নাচুস তৈরি করা যায়। এই নাচুস তৈরির জন্য প্রথমে চিকেনটাকে নিয়ে নিচ্ছি, বেস্টের চিকেন। এবং সবচেয়ে বড় কথা, এই চিকেনটা, এই যে বেস্টের যে চিকেনটা, এটা যদি আমি রেডিমেড কিনতে যাই মুরগির দোকান থেকে, তাহলে আমি শিওর না যে ওই মুরগিটা হালালভাবে জবাই হয়েছে কিনা। আমি এক্ষেত্রে করি যেটা, আমি পুরো আনাম একটা জ্যান্ত মুরগি কিনে তারপরে যে জবাই করে তাকে বলি 100% হালাল উপায়ে জবাই করো। জবাই করার পর বাসায় নিয়ে এসে বেস্টের গোস্তটা আমি আলাদা করে নিই, আর সেই বেস্টের গোস্ত দিয়েই প্রয়োজনীয় চিকেনের যে আপনি সেটা পিৎজা বলেন, বার্গার বলেন, নাচোস বলেন, বাচ্চারা বা আপনার আপারা যে ধরনের খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো তৈরি করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে আস্থার জায়গাটা পরিপূর্ণ থাকলো, যে আমি 100% শিওর হলাম যে আমি যা খাওয়াচ্ছি 100% হালাল খাওয়াচ্ছি। আর শুধু এই নাচোসের যে এটা আছে অন্থন, যেটা অন্থনটা আমি বাইরে থেকে রেডিমেড কিনে নিয়ে আসছি। এটা আসলে বাইরে যেভাবে মুদি বাজারে যেমন কিনতে পাওয়া যায়, যেমন পাতলা হয়, বাসা বানালে তেমন এটা পাতলা করতে পারি না। এটা সম্ভবত ওরা মেশিনের মাধ্যমে এই আপনার অন্থন যেইটা আছে, কি বলবো, খামি বলি বা পেপার বলি, এটা তৈরি করে সম্ভবত মেশিনে। তারপরে আপনার ওই যে আমরা যে খাই, মোমো খাই, সেটারও রেডিমেড পাওয়া যায়, সেটাও মেশিনে তৈরি করে। সেজন্য জিনিসগুলো খুব পাতলা হয়। চিকেন ফ্রাই করা শেষ, এখন ম্যায়োনিজ বানানোর পালা। তো ম্যায়োনিজের জন্য যেহেতু অল্প করে বানাবো, ইনশাআল্লাহ একটা ডিমে হয়ে যাবে। বিসমিল্লাহ। একটা ডিম নিয়ে নিলাম। কে কিভাবে বানায়, আসলে আপনারা কিভাবে বানান সেটা আমি জানি না, আমি আমার মতো বানানোর চেষ্টা করব। রসুন নিয়ে আসে, রসুন দিব না দিব না, দেই। পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে দিব, চিনি, কিঞ্চিত লবণ, মরিচের গুঁড়া, একটু অরিগানো গুঁড়া দিব। আমি এবার রসুনও দিই। এখন এটাকে ইনশাআল্লাহ ব্লেন্ড করব। বিসমিল্লাহ। অল্প করে তেল, কালার আনার জন্য সস দিয়ে দিই। অল্প কিছু বানাতে গেলে যে ঝামেলা হয়, দেখেন এতটুকু ম্যানেজ বানানোর জন্য কতটুকু কষ্ট করতে হচ্ছে। আর এটা যদি আপনার 1 লিটার 2 লিটার ম্যানেজ বানাতাম তাহলে এত কষ্ট হতো না। একটা বিষয় আপনাদের সাথে খোলাসা করি, আপনারা হয়তো অনেকে প্রশ্ন জাগতে পারে মনে, যে এই লোক এত কিছু পারে কিভাবে। আসলে
আমারও এক সময় ছোট্ট পরিসরে একটা ফাস্টফুডের ব্যবসা ছিল, যদিও কোনো না কোনো কারণে ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আপনি একটা বিষয়, আপনি আমার যে ব্যবসায় যে ব্যর্থতা সেটা স্বীকার করি। বিষয় হচ্ছে, আমি কেন জানি দেখলাম যে আপনি যদি অতিমাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, এবং 100% হালাল খাবার খাওয়াতে চান, আর যদি আপনার ব্যবসায়ী জায়গাটা সেরকম প্রপার জায়গাতে না হয়, কমার্শিয়াল এরিয়াতে না হয়, বা কমার্শিয়াল এরিয়াতে দিলেন কিন্তু কাস্টমার হচ্ছে না, কম কাস্টমার, সেক্ষেত্রে আপনার লস প্রজেক্ট। তা আমারও বিষয়টা তেমনই হয়েছে। আমি যেখানে ব্যবসাটা দিয়েছিলাম সেখানে কাস্টমার যাতায়াত কম, সেক্ষেত্রে অতিমাত্রা পরিষ্কার পরিচ্ছন্ন হালাল খাবার খাওয়াতে গিয়ে আমি ব্যবসাটা টিকে রাখতে পারিনি। তবে এই ফাস্টফুডের ব্যবসাটার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে। যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক আমাকে দেন, বড় পরিসরে যদি করার তৌফিক দেন, ইনশাআল্লাহ করব। হয়তো সেটা জীবনের শেষ সময় হতে পারে। এই যে যতটুকু প্রয়োজন, এত প্রয়োজন হবে না, যতটুকু প্রয়োজন ম্যানেজ ইনশাআল্লাহ কমপ্লিট। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু হেল্পের লোক খুব কম। হ্যাঁ, আমার সহযোগিতা হাত মাঝে মধ্যে আমাকে সহযোগিতা করার জন্য আসে, কিন্তু আমার সার্বিক কাজ আমাকেই করতে হয়। আসলে আপনি যখন বেশি মাত্রায় পারবেন, তখন মানুষ আপনার প্রতি বেশি মাত্রায় ভরসা করবে যে উনি তো পারেই, ওনার কাজ উনিই করুক। আমার ফ্যামিলিতে তেমনই হয়েছে। অন্থনটাকে আমরা যেভাবে সিঙ্গারেই কাটে না, তেমন না, সেটাও না, আপনার ত্রিভুজ আকারে কেটে নেব। আমরা এটাকে চারটা পিস করার চেষ্টা করব। কারণ বলি, আপনার অন্থন নাচোসের যদি পাপড়টা যদি বড় হয়ে যায় তাহলে খেতে সমস্যা, ছোট যদি পিসগুলো হয় তাহলে খেতে সুবিধা। সেই জন্য আমি এটাকে ছোট ছোট 4 পিস করে নিয়ে যাই। যে ভাজা চলছে, অবশেষে পাঁপড় ভাজার পালা শেষ। প্রথমে একটু ছোট স্লাইস করে নিতে হবে। শেষমেশ ডিসপ্লে কাজ শেষ হলো। যেহেতু চিজ দিয়েছি, এখন এটাকে ওভেনে দেব কয়েক মিনিটের জন্য। এই যে নাচোস কমপ্লিট। চিজটা কি সুন্দর, হ্যাঁ, গলে গিয়েছে। কালারটা কি হয়েছে দেখছেন, একদম পারফেক্ট রেস্টুরেন্টের কালার।